আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 6টা 6টা 12টা লিথিয়াম আয়ন যে 18650 সেল থাকে এগুলো নিয়ে নিয়েছি। তো এটা এই কটা মিলিয়ে এইগুলো প্যারালাল করব, এইগুলো আর এইগুলো প্যারালাল করব করে এটার ভোল্টেজ 4 থাকবে, এটার ভোল্টেজও 4 থাকবে। আর যখন আমরা এটা প্যারালাল আর এটা প্যারালাল দুইটা সিরিজ করে দেবো আর কি, এর প্লাস এর মাইনাসের সাথে লাগাই দিলে এই দুই মাথা থেকে আমি 8.4 ভোল্ট পাবো। তারপর আমরা এরকম একটা বিএমএস দেবো আমি। আচ্ছা, বিএমএসটা দেওয়ার পরে বিএমএসটার কানেকশনটাও দেখাই দেবো। তো প্রথমত আমাদের কাজ হবে এই ব্যাটারিগুলা এই হোল্ডারের ভিতরে ঢোকায় নিয়ে সুন্দর করে প্যারালালে স্পট ওয়েল্ডিং করে নেওয়া। তো আমি এগুলো আপনাদের দেখাই। ব্যাটারিগুলা আমি এম্পিয়ার সবগুলা ব্যাটারির এম্পিয়ার এক না, কিছু আছে 600, দেখা যাচ্ছে কিছু আছে 600, কিছু আছে 300, আবার কিছু 800 এম্পিয়ার, একটারও সেম নাই। হ্যাঁ, তো আমি সবগুলা মোটের উপরে যেগুলোর এম্পিয়ার, এই ব্যাটারিগুলোর এম্পিয়ার সবগুলা ক্যালকুলেটরে যোগ করে নিয়ে দুই ভাগ করেছি। দুই ভাগ করে যত এম্পিয়ার হয় দুই ভাগ করে আমার হয়েছে 2400 করে, 24 দুগুণে 4800 ছিল। তো আমি তখন এই 6টা করে ভাগ করে নিয়েছি 4800। হ্যাঁ, এখানে 2400, এখানে 2400। তো এটা ক্লিয়ার। এখানে এখন স্পট ওয়েল্ডিং বা এই ধরনের নিকেল ব্যবহার করব। এটা হচ্ছে 18650-এর জন্যই তৈরি আর কি এই নিকেলটা। ভিডিওটা ক্লিয়ার আসছে না অবশ্য যে এটা নিকেল। তো আমাদের স্পট ওয়েল্ডিং মেশিন এখানে আছে। তো আমরা এখানে এটা দিয়ে এখান থেকে স্পট ওয়েল্ডিং করে নেব। বন্ধুরা, আমি এখন স্পট ওয়েল্ডিং করবো ব্যাটারিগুলো। তো আমাদের এখানে আমার দোকানটা রোডের সাইডে হওয়ার কারণে প্রচুর শব্দ হচ্ছে, গাড়ি যাওয়া আসা করছে। এখন এগুলো স্পট করবো, আমরা দেখতে থাকুন। তো ট্রাইলিং সময় আমাদের উপরে সাইডগুলো হয়ে গেছে, উপরে সাইডে করে গেছে, নিচে সাইডে করে গেছে। তো আমরা ওটা থেকে ব্যাটারিটা গুঁয়ে এদিকে করে নেব আর কি, এইভাবে। তো আবার আমরা নিকেলটা মাপ দিয়ে দেবো, নিকেল লাগবে এই সাইডে, এই যে নিকেল দিয়ে নিলাম। আমি ওইটা হয়ে গিয়েছে। তো পরের যে 6টা ছিল ওই 6টা আবারও এই ক্যাচিংয়ের ভিতর ভরে নিয়েছি, হোল্ডারের ভিতরে, ব্যাটারি হোল্ডার। তো আবারও নিকেল কেটে নেব যতটুকু লাগে। দেখুন আমাদের এটাও প্যারালালে সবগুলার প্লাসে মাইনাসে স্পট করা হয়ে গিয়েছে। তো আমাদের এরকম দুইটা প্যাক তৈরি হয়েছে। তো আমরা এই দুইটা এখন একসাথে করে দেবো। তো যেহেতু আমাদের 8.4 ভোল্ট করতে হবে, তো এইটার প্লাস এবং এইটার মাইনাস, এইটার প্লাস এইটার মাইনাস আমরা একসাথে সংযোগ করে দেব। তো আমাদের ব্যাটারিটা এইভাবে
দিতে হবে, কারণ আমাদের ফ্যানের জায়গাটা এরকমই, ফ্যানের ভিতরে যে বডির জায়গাটা এরকম এইভাবে দিব। তো এইভাবে দেওয়ার এই যে এইভাবে দেখুন এর পজিটিভ লাইন এইদিকে অবশ্য এই যে অবশ্য দেখা যাচ্ছে, দেখেন এর পজিটিভ লাইনগুলো চেনা যাচ্ছে দেখলে, এই যে গোল ইয়ে দেওয়া থাকে, আর নেগেটিভগুলো মানে মাইনাসের লাইন এইগুলা। তো আমরা এইটা আর এইটা মিলে আবারও স্পট করে দেবো এটা আর এটা। তো ব্যাটারিটা আমরা সর্বপ্রথম সুপারগুলো দিয়ে সুন্দর করে এইটে নেব, তারপরে টেপিং করব। স্পট অয়েলিং করার জন্য আমরা মোটামুটি সুপারগুলো দিয়ে আঁটবো, তারপরে যে টেপ করব। তো এই যে এই ব্যাটারির প্লাস, এই সিরিয়ালের এটার প্লাস আর এই সিরিয়ালের এটা মাইনাস, তো আমরা ডাইরেক্ট শর্ট করে দেবো, নিকেল দিয়ে শর্ট করে দেবো। দেওয়ার পরে এই পাশের যে দুইটা থাকবে প্লাস এবং মাইনাস, তো আমাদের এইটা আর এইটাই হচ্ছে মেন আউটপুট আর কি। এই দুইটা প্লাস এবং মাইনাস থাকবে 8.4 ভোল্টের। তো বন্ধুরা দেখুন আমাদের যে ব্যাটারি প্যাকটা তৈরি করা হচ্ছিল আর কি, ওটার এখানে দেখুন স্পট ওয়েল্ডিং এখানে দিয়েছি, এখানে দিয়েছি যে এটা নেগেটিভ এবং এটা হলো এই সিরিয়ালের যে ব্যাটারি সেটা হচ্ছে পজিটিভ, এটা এই সিরিয়ালের ব্যাটারি নেগেটিভ, এটা এই দুইটা সিরিজ করে দিয়ে মানে সিরিজ করে দিয়েছে আর কি। তো এই হলো কানেকশন 8.4 ভোল্টের। তো আর এই যে এখানে দেখুন এটা হলো পজিটিভ সাইড মানে প্লাসের লাইন, আর এটা দেখেন মাইনাসের লাইন দেখাই যাচ্ছে এই ব্যাটারিগুলো। তো এখানে যদি আমরা মাল্টিমিটার ঠেকাই, দেখুন মাল্টিমিটার ডিসি ভোল্টেজ সেট করে নিলাম। তো এখানে মাল্টিমিটারে পুরো দেখুন এখানে 8.00 ভোল্ট দেখাচ্ছে, ফুল 8 ভোল্ট দেখাচ্ছে। তো আমাদের সেল ভোল্টেজটা চেক করি, প্রত্যেকটা সেলের ভোল্টেজ আছে এখন এই উপরের সিরিয়ালের আছে 3.973 আর নিচের সিরিয়ালের আছে হচ্ছে 4.0। তো হালকা একটু এদিক ওদিক আছে। তো এটা হচ্ছে ব্যালেন্সার যুক্ত বিএমএস লাগালে এমনিতেই ওটা ঠিক হয়ে যাবে আর কি। এই যে দেখুন এটা হলো ব্যালেন্স বিএমএস 8.4 ভোল্টের জন্য। তো আমরা বিএমএসটা এখন আমি কাটবো। এই হচ্ছে বিএমএস। তো এটা দেখতে কেমন একটা মনে হয় যে পেস্ট রজন লাগানো। তো আমি এটা গো গ্যাজেট থেকে নিয়েছিলাম, মনে হয় যে রিকন্ডিশন। তো ভাইয়ের কাছে বললাম যে ভাই এরকম পুরাতন দেখা যাচ্ছে। তো ভাই বলল যে পুরাতন দেখা গেলো, মালগুলোর ব্যাক ইয়েটা ভালো আর কি, কাস্টমার রিপোর্টটা ভালো। তো এটা দেখুন এই হলো ব্যাটারি, এই যে পিছনে লেখা আছে 20 অ্যাম্পিয়ার ব্যালেন্স 8.4 ভোল্ট ব্যাটারি। তো ব্যাটারির বিএমএস কানেকশনটা একটু বলি। এই যে এখানে 0 ভোল্ট লেখা আছে, এই 0 ভোল্টটা এই যে এখানে মূলত 0 ভোল্ট মানে মাইনাস, ব্যাটারির পজিটিভ নেগেটিভ লাইন আর কি, মাইনাসের লাইন। তো এই 0 ভোল্টে এখান থেকে একটা তার এসে 0 ভোল্টে লাগবে, ঠিক আছে। আর তারপরে 4.2 ভোল্টে, যেখানে 4.2 ভোল্ট লেখা, এই 4.2 ভোল্টের কানেকশন যাবে। যেহেতু এটা 0 ভোল্ট, তো এর অপোজিটে এর যে পজিটিভ লাইনটা আছে এই যে এইটা আর কি, এখান থেকে যে কোনো এক জায়গা থেকে একটা কানেকশন তার নিয়ে যে সোল্ডারিং করে এখানে এই যে 4.2 ভোল্টে দিয়ে দিলেই 4.2 ভোল্টের কাজ শেষ। আর বাকি থাকলো আমাদের এই যে 8.4 ভোল্টের কানেকশন, 8.4 ভোল্ট। তো আমরা 8.4 ভোল্টের কানেকশনটা দেবো ব্যাটারির পজিটিভ থেকে, যেটা প্লাসের লাইন। এই প্লাসের লাইন থেকে এই যে এখানে 8.4 ভোল্ট লেখা, এইখানে হলো একটা কানেকশন দেবো প্লাসের লাইন থেকে। এই হলো বিএমএসের কানেকশন, একদম ইজি। দু একবার করলে বা দু একবার ট্রাই করলে অবশ্যই আপনারাও পারবেন। তো বিএমএসের কানেকশন ভুল গেলে আবার বিএমএসটা নষ্ট হয়ে যায়, কানেকশন ঠিক রাখতে হবে। আর আউটপুটের লাইনে যে এখানে চার্জিং এবং ডিসচার্জিং লেখা আছে, এখানে প্লাস এবং মাইনাস সব ডিটেলসে বিএমএসে এখনকার সময় দেওয়া থাকে আর কি। তো এটা 20 অ্যাম্পিয়ার, তো আমাদের অত লাগবে না, এখান থেকে আমরা 3 অ্যাম্পিয়ারও পাবো না, 2500 অ্যাম্পিয়ার পাবো। 8 ভোল্ট 2500 মিলি অ্যাম্পিয়ার হবে। 0 ভোল্ট এই যে এখান থেকে যাবে ব্যাটারির মাইনাস, তারপরে
4.2 ভোল্ট, এটা যাবে বিএমএসের এখান থেকে একটা তার এখানে সোল্ডার করে দিলে হবে। তারপরে লাস্ট কানেকশন 8.4 ভোল্ট, 8.4 ভোল্টের কানেকশন এই যে এখানে এই পজিটিভ থেকে এখান দিয়ে দিলে হয়ে যাবে। এই হলো কানেকশন। তারপরে আমরা আউটপুট নেব, এই যে এখানে প্লাস এবং মাইনাস লেখা আছে, এখান থেকে চার্জিং ডিসচার্জিং দুটোই এখানে। তারগুলো এখানে জয়েন্ট দিতে হবে আর কি। প্রথমত আমরা জিরো আমাদের কানেকশন কিন্তু শেষ। এখানে ডিএমএস কানেকশন এটাই। তারপরে আমরা আউটপুট কাজ করে যেহেতু ওখানে আমাদের ব্যাটারিতে 10 আছে, তো যে কাজ করে এখন সমস্যা হবে না। দেখুন মানে আমরা প্রথম আগে এখানে ফোল্ডার করে নিতে হবে, ওখানে আমরা করে নিতে হবে। তো এই কাজটা আমরা আলাদা করছি মাইনাস আর হলকা লাগে এটা না আমি ক্লাস শেয়ার করছি। দেখুন আমার কানেকশনটা এখানে ক্লাস আউটপুট ক্লাস কানেকশন নিয়ে নিয়েছি, পয়সা না পাই। এখন আমরা ডিএমএস চেক করে দিচ্ছি। তো দেখুন প্রথম আপনাদের দেখাই এটা জিরো জিরো ও জিরো ভোল্টের লাইনটা দেবে এটা যে মাইনাস জি এখন যেটা করতে আমরা বলি আমরা এখানে করে দিলাম। তারপরে আমাদের 4.2 ভোল্টের ব্যাটারি 8.4 হয়ে কানেকশন করে দিচ্ছি। আমাদের 4.2 ভোল্টের কানেকশন দেবে ডিএমএস আমাদের এটা মিলিয়ে ফেলা হবে কানেকশন তো আমরা এখানে প্ল্যান করলাম আমরা ডিএমএস এখানে কানেকশন করব। তো লাস্ট থেকে 8.4 কানেকশন এই জায়গাটা লাইন থাকে বাবল লাইন এখানে করে দেব। এটা দিয়ে টাকা পাই আছে দেখুন সুন্দরভাবে এখানে সোল্ডারিং হয়ে গেল। আমাদের বিএমএসের কানেকশন দেওয়া কিন্তু শেষ। যেহেতু বিএমএসের কানেকশন শেষ আমাদের ব্যাটারি প্যাকটা কমপ্লিট। তো এই ছিল বিএমএস কানেকশন ব্যাটারির সাথে। তো আপনাদের আরও একবার দেখাই বোঝার স্বার্থে। দেখুন এখানে একটা ব্যাটারি 2 সিরিয়ালে ব্যাটারি প্যারালাল করে নিয়েছি, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে। এটা করার কারণ হচ্ছে ব্যাটারির এম্পিয়ার বাড়ানোর জন্য। যেহেতু প্রত্যেকটা সেলের এম্পিয়ার একেবারেই কম, মানে সীমিত আর কি, কোনোটায় 200, 500, 700, 800 এরকম। হ্যাঁ, যার কারণে এম্পিয়ারটা বাড়ানোর জন্য আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে ব্যাটারি 2 সাইডে প্যারালাল করে নিয়েছি। প্যারালাল বলতে এই যে এখানকার নেগেটিভ মানে মাইনাসের লাইন সবগুলা একসাথে সোল্ডারিং করা, মানে স্পট করা, আর এই যে পজিটিভ এই সাইডে একসাথে স্পট করা, এই হলো প্যারালাল। আর সিরিজের বিষয়টা, যখন এই সিরিয়ালের মাইনাস এবং এই সিরিয়ালের প্লাস একসাথে করব যে কোনোভাবে সোল্ডারিং করে হোক বা স্পট করে হোক, তো তখন এটা সিরিজ হয়ে যাবে। তো সিরিজ বলতে এর ভোল্টেজটা এই 2টা সেলের ভোল্টেজ যেহেতু একটা সেলে 3.7 ভোল্ট বা 4.2 ভোল্ট করে আমরা ধরি, সেহেতু 2টায় হয়ে যাবে 8.4 ভোল্ট বা 8 ভোল্ট। তো আমাদের ওই ভোল্টেজটা এই যে এখান থেকে বেরোবে। এটা হচ্ছে 8.4 ভোল্টের মাইনাস, এটা হচ্ছে 8.4 ভোল্টের প্লাস। এই হলো বিষয়। আর বিএমএসের বিষয়টা এই যে 0V লেখা, 0V এটা হচ্ছে মাইনাস, ব্যাটারির যেটা 8.4 ভোল্টের মাইনাস থাকে ওইটার মাইনাস 0Vতে যাবে। আর 4.2 ভোল্ট হচ্ছে এই 0V থেকে অপোজিট পাশে যে বিএমএসের যে আমরা সিরিজ করলাম ওই সিরিজের ওখান থেকে একটা কানেকশন এখানে যাবে। তো বন্ধুরা এই যে এই ফ্যানটাই সেই ব্যাটারিটা লাগানো হবে। এই ফ্যানটাই, এটা সামনের পার্ট খোলা আছে। তো এই যে আমাদের ব্যাটারিটা এই যে দেখাইছিলাম, যেটার কাজ চলছিল আর কি। এই ব্যাটারিটার এই যে বিএমএসের কানেকশনটা সব কিছু আপনাদের বলেছি বৃত্তান্ত। তবুও যদি কোনো কারোর বুঝতে সমস্যা করে কোনো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোন জায়গায় সমস্যা বা কোন জায়গায় বুঝতে পারেননি, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। এই ছিল ব্যাটারি। তো ব্যাটারি প্যাকটা এখন রেডি, ব্যাটারির চার্জও ফুল আছে। তো এই দেখুন আমি আপনাদের দেখাই দিচ্ছি এটার ভোল্টেজ মূলত দিচ্ছে কত আউটপুটে। তো আমি কিন্তু মাল্টিমিটারটার এখানে সেট করে নিয়েছি, এই যে ভোল্টেজ সেট করলাম ডিসি। এখন এই যে এখানে যে 2 তার, এই 2 তারই হচ্ছে আউটপুট। তো এটা হচ্ছে এই সাইডের এটা প্লাসের লাইন, এই সাইডের এটা মাইনাস। তো আমি দেখুন এই 2টাতে ধরেছি 8.33 ভোল্ট দেখাচ্ছে, মানে প্রায় মানে একবারে ফুল চার্জই। মানে সব কিছু কিছু ব্যাটারি যেমন সব ব্যাটারি চার্জ ফুল চার্জে দাঁড়ায় থাকে না, চার্জ ফুল হওয়ার পরে যে ওই চার্জটা আস্তে আস্তে লাভতে থাকে, হালকা একটু লেবে শুধু 1 পয়েন্ট লাভে। তো বন্ধুরা যেটা বলছিলাম, এখানে এই যে এখানে একটা বাড়তি প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা কেটে দিতে হবে। আর এই সাইডে আর একটা আছে, এটা কেটে দিতে হবে, কাটলে ব্যাটারি। তো বন্ধুরা দেখুন আমি ওখানকার প্লাস্টিকটা কেটে নিয়েছি। এই যে সাইডে যেটা, এখানে লাইট দিয়ে দিই তাহলে দেখতে পারবেন। এই সাইডের এখন নাইফ, এই 2 সাইডের 2টা না, এই যে এই সাইডে এখানে ছিল, এই যে দাগ দেখা যাচ্ছে।
দুই সাইডে চিকন করে প্লাস্টিক দেওয়া ছিল। ওই আগের ব্যাটারিটা হয়তো নড়াচড়া করতো কোম্পানিতে, এই কারণে ওখানে গ্যাটিস কোয়ালিটি দিয়ে বা এই ক্যাসিংটা একটু বড় হয়ে গিয়ে আমি এখানে বিএমএসের পজিশনটা চেঞ্জ করেছি। এখানে ছিল, এখান থেকে সরিয়ে এখানে দিয়েছি। এটা চেঞ্জ করার কারণ বিএমএসের যে মোসফেট আছে এটার পুরুত্ব অনেক মোটা, মানে এই 1/2 ইঞ্চি পুরুত্বে আমার পিছনের এই গ্যাপটা যদি না হচ্ছে তাহলে ওই আপনার যে আপনাদের এই ক্যাসিং আছে, এই ক্যাসিংটার ভিতরে এটা ঢোকানো যাচ্ছে না, যার কারণে পিছনের বিএমএসটা সরাই উপরে দিয়েছি। তো এখনই আশা করা যায় একবারে ঢুকে যাবে। একটু টাইট হলে আরও ভালো হবে অবশ্য। এই দেখুন সুন্দরভাবে বিএমএসটা একেবারে এর ভিতরে একবারে ঢুকে গিয়েছে। তো এখন শেষ কাজ হচ্ছে বিএমএসের কানেকশনটা দিয়ে দেওয়া। তো যেহেতু ফ্যানের তার এখানে রয়েছে, আমার এক্সট্রা কোনো তার এখানে না লাগানো উচিত ছিল। তো এখন আর এখানে হিট দেবো না, এই তারের সাথে এই তার জুড়ে দেবো। তো বন্ধুরা দেখুন ফ্যানটা রান হয়ে গিয়েছে। এই যে তো ফ্যানটার বাতাস আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখুন এই দেখুন আমার গায়ের জামা উঠতেছে, ফ্যানটা করতেছে। স্পিড বেশি হবে, যে ব্যাটারিগুলো লাগানো থাকে ওই ব্যাটারি থেকে স্পিড এই ফ্যানে বেশি হবে, কারণ এটার ভোল্টেজ অনেক বেশি, 8.4 ভোল্ট আর লাগানো থাকে। দেখেন লাইভই আমি দেখাই দিলাম। এই হলো ব্যাটারি, ওই সেম ব্যাটারিটা এখানে আমি দিয়ে দিয়েছি। আর এই যে ফ্যানটা রান চলছে, স্পিড আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন এখানে করে ক্যাবিনটা লাগাই দিতে হবে শুধু, মানে পিছনের ওই ক্যাবিনেটটা লাগায়ে তারপরে ভিতর থেকে একটু মডিফাই করতে হবে, চার্জিংয়ের বিষয়টা আছে। তো এখন আমাদের আলহামদুলিল্লাহ শেষ। তো এখন কাজ বাকি আছে, পিছনের এটা খুলবো, খুলে এখান থেকে যে মেন আউটপুট পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ কিছুটা বাড়াতে হবে, নাহলে এই চার্জারটাই চার্জ হবে না, মানে ব্যাটারিটাই ফুল চার্জ হবে না। এসে অর্ধেক 80%ও না, 70% থেকে 60% চার্জ হয়ে আর চার্জ হবে না আর কি। তো বন্ধুরা আমি এটা খুলে নিয়েছি, অবশ্য দেখা যাচ্ছে যে এই ফ্যানটা। তো এটার ব্যাটারি সাইড, এটা মেন মাদারবোর্ড। তো ফ্যানটা এর আগে কোনো সময় একবারও কাজ করানো হয়নি, তো এই প্রথম খোলা পড়লো। এই যে সার্কিটটা অনেক দিন যাবৎ ভিতরে থাকার কারণে চুলকালি পড়েছে। তো আমরা এখান থেকে এই কানেক্টরটা থেকে এটা একবারে খুলে নেব। এটা খুলে এটার ভোল্টেজ ফিক্সড করার পরে যে আবার এখানে লাগাই দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো সার্কিটটার আমাদের প্রথমত খুঁজতে হবে এখানে TL 431 যে ট্রানজিস্টর থাকে, এই যে এখানে লেখাই আছে দেখছি এটার TL 431। তো এর গ্রাউন্ড পিন মানে SMPS-এর যে নেগেটিভ লাইন ওই মাইনাসের লাইন, আর এই TL 431-এর বাম সাইডে যে পিনটা, এই পিনটায় একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে। এই রেজিস্ট্যান্সের মাধ্যমে ভোল্টেজ কম বেশি করা হয়, এটা দিয়ে ফিক্সড করে রাখা হয়। তো এখানে অবশ্য দেখা যাচ্ছে কি না, এখানে এই যে 4701, এটা হলো 4.7K 4. বন্ধুরা আমাদের ভোল্টেজ যে ইয়েটা সেটা করা হয়ে গেছে। তো আমরা পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা এখন মাপবো। তো একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। এখানে মেন ভোল্টেজ আছে AC 220 ভোল্ট। তো এখন আমরা ডিসি মোডে মাল্টিমিটার সেট করে নিয়েছি। আউটপুটের যে পিনগুলা, এই যে এইটা এবং এইটা, এই পাশের এটা, এই দুটো আউটপুটের পিন, বা এই যে এই দুইটাই ধরলেও হবে। তো দেখুন 8.8 ভোল্ট 82 এরকম ফিক্সড করে নিয়েছি। তো এখানে ভোল্ট ছিল লেড এসি ব্যাটারি বা জেল ব্যাটারি যে ভোল্ট চার্জ ফুল হয় ওই ভোল্ট দেওয়া ছিল 7.8 ভোল্ট সামথিং এরকম কিছু দেওয়া ছিল। তো আমি সেটা 1 ভোল্ট বাড়িয়ে 8.82 ভোল্ট দিয়েছি। এই ভোল্টেজটা ডাইরেক্ট সার্কিটে যাবে, সার্কিট থেকে কিছু ডায়োডের মাধ্যমে, রেজিস্ট্যান্সের মাধ্যমে তারপরে ব্যাটারিতে ঢুকবে। তো এর মাঝে কিছু গ্যাপ পড়বে, মানে কিছু ভোল্টেজ ড্রপ হবে। ওই ড্রপটা হচ্ছে
ওই ড্রপ হওয়ার কারণে আমি হচ্ছে ভিতরে ভোল্টেজটা একটু বেশি দিয়েছি, 8.4 ভোল্টের থেকে কিছুটা বেশি দিয়েছি, যাতে ভোল্টেজটা ড্রপ হওয়ার সত্ত্বেও ব্যাটারিটা চার্জ ফুল হয়ে যায়। এই ছিল আজকের এখানকার মডিফিকেশন সার্কিটের। তো আমি কারেন্টের লাইনটা খুলে আপনাদের দেখাই দিই যে মূলত কোথায় মডিফাই করেছি। এই হলো মডিফাই করার বিষয়টা, দেখুন এই হলো ফুল সার্কিট। তো এই সার্কিটের আমি এখানে আমার এসএমডি রেজিস্ট্যান্স না পাওয়ার কারণে এখানে 10K এবং একটা 15K, মোট হচ্ছে এখানে 24 কিলো ওহমস মতন আসে। কিছু টলারেন্স থাকার কারণে 1 কিলো কমে যায়, 1 কিলো ওহমস কমে যায়। তো এখানে 24 কিলো ওহমস মতন আছে 10K এবং 15K দিয়ে সিরিজ করে। তো এখানে যে আপনার তখন বললাম যে TL 431-এর বাম সাইডে যে পিনটা থাকে ওই পিনটা এবং গ্রাউন্ড পিনটা দিলেই এটার হলো ভোল্টেজ মডিফাই হয়ে যাবে। তো আপনাদের এটা করার সময় একটু খেয়াল রাখতে হবে, এখানে রেজিস্ট্যান্সটা একটু বেশি কমের কারণে এখানকার যে ক্যাপাসিটার আছে এগুলো বাস্ট হয়ে যেতে পারে। তো যাদের অভিজ্ঞতা আছে তারা শুধু করবেন, অভিজ্ঞতা বাদে কেউ এই কাজটা করতে যাবেন না। যখন তখন ক্যাপাসিটার বাস্ট হতে পারে, ক্যাপাসিটার বাস্ট হলে প্রচুর সাউন্ড করে এবং এটার এই যে উপরে যে স্টিলের এটা খুলে এসে যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। দেখা যাচ্ছে আপনার হাতে বা মুখে লাগতে পারে, ছুটে এটা বাস্ট হয়ে যায়, বিকট শব্দ হয়। তো যারা দক্ষ এই বিষয়ে তারাই করবেন শুধু। আর এখানে আউটপুট এখন আমি যেটা পাচ্ছি, এখন এই সার্কিটটা আমি ওই ফ্যানটা ইনস্টল করে দিলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত এটা চালাতে পারবে কাস্টমারে। তো বন্ধুরা এখানে ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখুন আমি চার্জে বসাইছি, সব কিছু ঠিকঠাক কাজ করছে আলহামদুলিল্লাহ চার্জিং কেবল দিয়ে। তো আমি আপনাদের ঘুরিয়ে দেখাই একটু। এই হচ্ছে ফ্যানটা, ডিফেন্ডারের সামনে জালি দিয়েছে, এটা কাস্টমারের তাই, কিন্তু ফ্যানটা অন্য কোম্পানির। এখানকার এটা হলো আপনাদের ওই যে হাই লোয়ার সুইচ, এটা ACDCর, এটা লাইটের। তো দেখুন এখানে এই যে লাইটটা জ্বলছে, তারপরে এখানে এখন এসিতে দেওয়া আছে। এই যে এখন এসিতে চলছে, হাই লো দুটাই হচ্ছে, এই যে কারেন্টে চলছে। তো আমি কারেন্টের লাইন এখন অফ করে দিচ্ছি, কারেন্টের লাইনটা অফ করে দিয়েছি। তো এটা কারেন্টে চলছিল তখন, এখন আমি ডিসিতে করব, ডিসিতে চলবে আর কি। এখন ডিসিতে চলছে। এই হলো লো, মিডিয়াম আর এটা একবারে লো। তো আলহামদুলিল্লাহ ফ্যানের স্পিডটা যথেষ্ট আছে। তো ফ্যানে ক্যামেরার শাটার স্পিডের কারণে ফ্যানের মনে হচ্ছে আস্তে করছে, কিন্তু আসলে মোটামুটি ভালো জোরে করছে। এটা একবারে লো স্পিডে, এই যে একটু একবারে হাই এটা। তো এই ছিল আজকের ভিডিও। তো মডিফিকেশন ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ফ্যানটা, এই ছিল ফ্যানটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাতাস দিচ্ছে। এটা কালকে কাস্টমার এসে নিয়ে যাবে। তো এরকম মডিফাই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও এই যে দেখুন এই ফ্যানটাও মডিফাই চলবে। তো এটার ভিডিও আমি দেবো, এটার যে লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে করব, এটা শর্ট ভিডিও দিয়েছিলাম, এটার মডিফিকেশন ভিডিওটাও দেব। আর এটা তো আপলোড করছি। এটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।